আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। নারীর জীবনে আল্লাহ তাআলা বিশেষ কিছু শারীরিক প্রক্রিয়া দিয়েছেন, যার একটি হল হায়েজ বা পিরিয়ড। এটি কোনো রোগ নয়, বরং নারীর মাতৃত্ব ও নারীত্বের একটি স্বাভাবিক অংশ। কিন্তু এই সময়টি শেষ হওয়ার পর আমরা কিভাবে পবিত্র হব, সেটি জানা আমাদের জন্য ফরজ। কেন জানেন? কারণ পবিত্রতা হল ঈমানের অঙ্গ, আর নামাজ বা ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হল শরীর পবিত্র থাকা। অনেক সময় দেখা যায় আমাদের অনেক বোন লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না, আবার অনেকে ভুল পদ্ধতিতে বছরের পর বছর গোসল করে আসছেন। অথচ গোসল যদি সঠিক না হয়, তবে আমাদের নামাজ, রোজা বা কুরআন তেলাওয়াত কোনোটাই শুদ্ধ হবে না। তাই আজ আমরা খুব সহজ ও ঘরোয়া ভাষায় হানাফি মাযহাবের আলোকে জানব হায়েজ শেষ হওয়ার পর ধাপে ধাপে কিভাবে সঠিক নিয়মে গোসল করতে হয়। আজকের ভিডিওটি একটু বিস্তারিত হবে, কিন্তু আমি অনুরোধ করব একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ বিষয়টি আপনার সারা জীবনের ইবাদতের সাথে জড়িত। গোসলের পদ্ধতি জানার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আসলেই হায়েজ শেষ হয়েছে কিনা। হানাফি মাযহাব মতে হায়েজ বা পিরিয়ডের সর্বনিম্ন সময় ৩ দিন এবং সর্বোচ্চ ১০ দিন। হায়েজ শেষ হয়েছে কিনা তা বোঝার জন্য দুটি প্রধান লক্ষণের দিকে খেয়াল রাখবেন। ১. সাদা স্রাব। যদি দেখেন যে লাল, হলুদ বা মেটে রঙের স্রাব বন্ধ হয়ে একেবারে সাদা রঙের স্রাব আসছে, তবে বুঝবেন আপনি পবিত্র হয়েছেন। ২. সম্পূর্ণ শুষ্কতা। যদি কোনো সাদা স্রাবও না আসে, বরং প্যাড বা কাপড় সম্পূর্ণ শুকনো থাকে, তবুও বুঝবেন হায়েজ শেষ। সতর্কতা। প্রিয় বোন, অনেক সময় পিরিয়ড শেষ হওয়ার পর আবার ১-২ ফোঁটা দাগ দেখা যায়। হানাফি মাযহাব মতে ১০ দিনের ভেতরে যা কিছু দেখা যাবে সবটাই হায়েজের অন্তর্ভুক্ত, তাই তাড়াহুড়ো করবেন না, আবার সন্দেহবশত অযথা গোসল দেরিও করবেন না। সাদা স্রাব বা শুষ্কতা দেখার সাথে সাথেই গোসলের প্রস্তুতি নেবেন। এখন প্রশ্ন আসতে পারে, রক্তপাত তো বন্ধ হয়ে গেছে, আমি কি এমনিতেই নামাজ পড়তে পারব? না বোন, রক্তপাত বন্ধ হলেও গোসল করা আপনার ওপর ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না। যতক্ষণ আপনি শরীয়ত সম্মত গোসল না করবেন, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া, রোজা রাখা, ফরজ গোসল অবস্থায় সুবহে সাদিক হলে রোজা হবে, কিন্তু দ্রুত গোসল করে নিতে হবে। কুরআন স্পর্শ করা বা মসজিদে প্রবেশ করা জায়েজ নেই। তাই নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে উপস্থাপন করতে এই গোসলটি অত্যন্ত জরুরি। বোন, সাধারণ গোসল আর ফরজ গোসলের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি পুকুরে ডুব দেন বা শাওয়ারের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, কিন্তু শরীরের নির্দিষ্ট কিছু জায়গার পানি না পৌঁছে, তাহলে ফরজ আদায় হবে না। হানাফি মাযহাবে গোসলের ফরজ মাত্র ৩টি। এগুলো খুব ভালো করে মনে রাখবেন। ১. কুলি করা। মুখের ভেতরে এমনভাবে পানি পৌঁছাতে হবে যেন গলার শুরু পর্যন্ত পানি যায়। শুধু মুখে পানি নিয়ে ফেলে দিলে হবে না, বরং গড়গড়া করা সুন্নাত। তবে হ্যাঁ, আপনি যদি রোজা রাখা অবস্থায় থাকেন, তবে গড়গড়া করবেন না, সাবধানে কুলি করবেন। ২. নাকে পানি দেওয়া। নাকের ছিদ্রের ভেতরে যে নরম হাড় বা মাংস আছে, সেই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। শুধু নাকের ডগায় পানি লাগালে হবে না, শ্বাস দিয়ে পানিটা একটু ভেতরে টানতে হবে, যেন নরম জায়গা ভিজে যায়। ৩. সমস্ত শরীর ধৌত করা। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপ ও চামড়ায় পানি পৌঁছাতে হবে। শরীরের একটি চুলের গোড়াও যদি শুকনো থাকে, তবে গোসল হবে না, আপনি পবিত্র হতে পারবেন না। চলুন এবার আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গোসলের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে শিখে নিই। এটি হানাফি ফিকহ অনুযায়ী সুন্নাত সম্মত পদ্ধতি। ধাপ ১. নিয়াত করা। মনে মনে সংকল্প করবেন, আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি। মুখে উচ্চারণ করা জরুরি নয়, মনের ইচ্ছাই যথেষ্ট। ধাপ ২. বিসমিল্লাহ বলা ও হাত ধোয়া। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বেন। এরপর গোসল শুরু করার সময় বিসমিল্লাহ বলে ২ হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেবেন। বিসমিল্লাহ মনে মনে বলাই শ্রেয়, যদি জায়গাটি অপবিত্র হয়। ধাপ ৩. নাপাকি পরিষ্কার করা। আপনার কাপড়ে বা শরীরে যদি কোনো নাপাকি, যেমন রক্ত লেগে থাকে, তবে আগে শুধু সেই জায়গাটি ধুয়ে পরিষ্কার করে নিন। ধাপ ৪. লজ্জাস্থান ধৌত করা। শরীরের অন্য কোথাও নাপাকি না থাকলেও প্রথমে লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নেওয়া সুন্নাত, এটি পরিচ্ছন্নতা নিশ্চিত হয়। ধাপ ৫. অজু করা। এখন আপনি নামাজের মতো করে পূর্ণাঙ্গ অজু করবেন। ভালোভাবে কুলি করবেন, গড়গড়া সহ, নাকে পানি দেবেন নরম জায়গা পর্যন্ত, মুখমণ্ডল ও হাত ধোবেন। তবে হ্যাঁ, পায়ে পানি জমে থাকার মতো জায়গা হলে পা ধোয়াটা গোসলের শেষে করবেন। ধাপ ৬. মাথায় পানি ঢালা।
অজুর পর প্রথমে মাথায় ৩ বার পানি ঢালবেন, যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায়। ধাপ ৭, শরীরে পানি ঢালা। এরপর ডান কাঁধের ওপর ৩ বার পানি ঢালবেন, তারপর বাম কাঁধের ওপর ৩ বার পানি ঢালবেন। এরপর বাকি সমস্ত শরীরে পানি ঢেলে ভালোভাবে হাত দিয়ে ডলবেন। খেয়াল রাখবেন যেন কোনো জায়গা শুকনো না থাকে। এই পর্যায়ে একটি বিষয় নিয়ে আমাদের মা বোনেদের মনে অনেক প্রশ্ন থাকে, তা হলো গোসলের সময় কি মাথার চুল বা বেনি খোলা ফরজ? খুব মনোযোগ দিয়ে শুনুন। হানাফি মাযহাবে নারীদের জন্য এই বিষয়ে একটু ছাড় দেওয়া হয়েছে, যা পুরুষদের জন্য নেই। যদি চুলে বেনি করা বা শক্ত করে বাঁধা থাকে, যদি আপনার চুল বিনুনি করা থাকে এবং আপনি নিশ্চিত হন যে বেনি না খুলেই চুলের গোড়ায় অর্থাৎ মাথার চামড়ায় পানি পৌঁছানো সম্ভব, তাহলে বেনি খোলার প্রয়োজন নেই। শুধু চুলের গোড়া ভিজলেই ফরজ আদায় হবে। বেনির ভেতরের বা নিচের চুল শুকনো থাকলেও গোসল হয়ে যাবে। যদি চুল খোলা থাকে তবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রতিটি চুল ভেজানো ফরজ। তখন কোনো চুল শুকনো থাকলে গোসল হবে না। অতিরিক্ত ঘন চুল হলে, যাদের চুল খুব ঘন, তারা আঙুল দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করবেন। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আঙুল চালিয়ে নিশ্চিত করবেন যে মাথার চামড়া ভিজেছে। গোসলের সময় অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, যা গোসলকে বাতিল করে দিতে পারে। এই বিষয়গুলো চেকলিস্টের মতো মিলিয়ে নিন। ১. নখ ও নেইল পলিশ। নখে যদি নেইল পলিশ থাকে তবে পানি নখ পর্যন্ত পৌঁছায় না, তাই গোসলের আগেই নেইল পলিশ রিমুভার দিয়ে তা তুলে ফেলতে হবে। মেহেদির রং থাকলে সমস্যা নেই। অলংকার। কানে বা নাকে যদি ছিদ্র থাকে এবং তাতে গয়না থাকে, তবে গয়না নেড়েচেড়ে ছিদ্রের ভেতরে পানি পৌঁছাতে হবে। যদি গয়না খুব টাইট হয় তবে তা খুলে পানি পৌঁছানো ফরজ। ৩. নাভি ও বগলের নিচে। নাভির গভীরতা ও বগলের নিচের অংশে অনেক সময় পানি পৌঁছায় না। হাত দিয়ে ডলে এই জায়গাগুলো ভিজিয়ে নিন। ৪. চোখের কোণ ও কানের লতি। এই জায়গাগুলো শুকনো থাকার সম্ভাবনা থাকে, তাই খেয়াল রাখবেন। ৫. ওয়াটারপ্রুফ মেকআপ। চোখে বা মুখে যদি এমন কোনো মেকআপ থাকে যা পানি আটকায়, যেমন ওয়াটারপ্রুফ মাস্কারা, তা অবশ্যই তুলে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি এখন পবিত্র। গোসল শেষ করে শরীর মুছে পরিষ্কার কাপড় পরে নিন। মনে রাখবেন, গোসলের ভেতরেই যেহেতু অজু হয়ে গেছে, তাই নতুন করে অজু করার প্রয়োজন নেই, যদি না অজু ভঙ্গের কোনো কারণ ঘটে। আপনি এই গোসল দিয়েই সরাসরি নামাজ পড়তে পারবেন, কুরআন তেলাওয়াত করতে পারবেন এবং সিজদা দিতে পারবেন। গোসলের পর দ্রুত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে সুস্থতা ও পবিত্রতা দান করেছেন। আমিন। প্রিয় বোন, এত নিয়ম শুনে হয়তো ভাবছেন, এত কিছু মনে রাখা কি সম্ভব? ভয় পাবেন না, আল্লাহ দিনকে আমাদের জন্য সহজ করেছেন। মূল কথা হলো সতর্কতার সাথে সারা শরীরে পানি পৌঁছানো। আপনি যখন নিয়মিত এই নিয়মে গোসল করবেন, তখন এটি আপনার অভ্যাসে পরিণত হবে। লজ্জা পেয়ে না জেনে ভুল আমল করার চেয়ে জেনে নিয়ে সঠিক আমল করা অনেক বেশি সম্মানের। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার, আমার বা আমাদের পরিচিত কোনো বোনের অনেক বড় উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি আপনার মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সাদকায়ে জারিয়া হতে পারে। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে ভদ্র ও শালীন ভাষায় লিখে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক উপায়ে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।